আমি কিছু বলবো না, আপনারাই লিখে যান। কোরআনে আছে ঢোল তবলা বাঁশি বাজানোর কোনো বিধান কোরআন হাদিসে আছে কিনা এটা আপনি পেয়েছেন? হাদিসে সেই বিধান নাই। আমরা ঢোলের তালে তালে আমরা আল্লাহু আল্লাহু জিকির করি, ওই জিকিরের তালে তালে আমাদেরকে দাফন করা হয়। একটা প্রশ্ন রাখতে পারে না, বিভ্রান্ত হতে পারে না যে ভাই মঈনুদ্দিন ভাই একটা কথা জিনিস বললো ঢোল ভালো বাজে লাগলো, বাঁশির সব মরণকালে, মোল্লার দোষ দেয় নাই। এটা বিভ্রান্ত হবে না মানুষ? মানুষ বিভ্রান্ত হবে এই কারণে, কিছু মানুষের ভুল মোল্লার ব্যাখ্যার কারণে। দোষ যেমন দিয়েছে। মোবাইল আগে ছিল না, এখন মোবাইল চালান। এখন বর্তমান যুগে এই যে মুক্তিযোদ্ধাদেরকে ঢোলবাসী, আগে কি মুক্তিযুদ্ধ হয়েছে? উহুদের ময়দানে শহীদ জীবন এটা মুক্তিযুদ্ধ হয়েছে, তাইলে ওই সময় তো আর ঢোলবাসী ছিল না। তাইলে এখন বর্তমান যুগের হালে আমার কথাটা ছিল মরণকালে ঢোলবাসী বাজাবো কেন? যেই মোল্লা আমার গ্রামে মসজিদে ইমামতি করে সেই মোল্লা বলৎকারী করছে, তো সেই মোল্লারে আনি কি জানাজা দেওয়া ভালো না ঢোলবাসী বাজাইয়া কথা বল? মঈনুদ্দিন ভাই ব্যক্তি বিশেষ যদি ভুল করে সে তো সবার উপর বর্তায় না, বর্তাবে সবাই? মানে আপনি একটা ভুল করছে বা আমি করছি মনে করেন, এটা কি সবার উপর বর্তাবে? দেশ জাতির সবার প্রতি? এটাতে কেউ কামনা করে না। কারণ আমার কথা হলো যে আপনি বলছেন যে কোরআন হাদিসে নেই,